বিশ্ববন্দিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপন। আজকে এই শুভ দিনে, পবিত্র দিনে এবং স্মরণীয় দিনে আমাদের চন্দ্রকোনা স্বামী বিবেকানন্দ সংঘ এবং চন্দ্রকোনা ঘাটাল রেলপথ উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমরা চন্দ্রকোনায় আমার বসতবাটি সংলগ্ন রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন চন্দ্রকোনার নবনির্বাচিত সম্মানীয় বিধায়ক শ্রী সুকান্ত দোলই মহাশয় এবং সঙ্গে তার সহধর্মিনী শ্রীমতী টুম্পা দোলই মহাশয়া। উপস্থিত ছিলেন সমাজসেবী শ্রী সঞ্জিত মিত্রা মহাশয় প্রমুখ এবং স্থানীয় উপাগতরা উপস্থিত হয়েছিলেন। আমরা রবীন্দ্রনাথের দিনটিকে এবং আজকে 9 মে একটি গুরুত্বপূর্ণ দিন, স্মরণীয় দিন। আজকে নতুন রাজ্য সরকার এবং অষ্টাদশ বিধানসভা সরকার গঠনে আমরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আজকে যে শুভ দিন, মহতী দিন এবং স্মরণীয় দিনকে সামনে রেখে, রবীন্দ্রনাথের জন্মদিনকে সামনে রেখে আমরা যে চন্দ্রকোনা রোড থেকে চন্দ্রকোনা টাউন, ক্ষীরপাই এবং ঘাটাল হয়ে দাসপুর এবং পাঁশকুড়া পর্যন্ত যে রেল লাইন সংযোগ স্থাপনে আমরা দীর্ঘদিন দাবি এবং আন্দোলন করে এসেছিলাম, সেই দিনটিতে আমাদের রাজ্যসভার সাংসদ সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় এই প্রধানমন্ত্রী ভারতবর্ষের 63টি প্রকল্পের মধ্যে এই রেল লাইন প্রকল্পটিও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তিনি জানিয়ে গেছেন। এবং আমি কেন্দ্রের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোদী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় এবং রেলমন্ত্রী সম্মানীয় অশ্বিনী বৈষ্ণব মহাশয় সকলকে আমি রেল লাইনকে দ্রুত বাস্তবায়িত করার জন্য চিঠি পাঠিয়েছিলাম। সেই চিঠির পরিপ্রেক্ষিতে সম্মানীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয় ওই রেল লাইনটাকে বাস্তবায়নের লক্ষ্যে তিনি রেলমন্ত্রীকে চিঠি পাঠান। সেই চিঠির প্রেরিত কপি আমাকে দেওয়া হয়। সঙ্গে এই আন্দোলনের ফলস্বরূপ হিসাবে আরামবাগ থেকে বিদ্যাসাগরের বাস্তুভিটা বীরসিংহ এবং সেখান থেকে ঘাটাল পর্যন্ত 11.8 কিমি রেল লাইন সম্প্রসারণ করা হয় এবং সেটি মঞ্জুর হয় এবং বর্তমান 2026-2027 অর্থবর্ষে অর্থ মঞ্জুর হয় এবং তা রেলের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এবং সেই সঙ্গে ঘাটাল মহকুমার 3 বিধায়কের কাছে আমাদের আবেদন ছিল যে চন্দ্রকোনা রোড থেকে পাঁশকুড়া পর্যন্ত রেল লাইন অবিলম্বে বাস্তবায়িত করতে হবে, কারণ ঘাটালবাসীর কাঙ্ক্ষিত স্বপ্ন বন্যাপ্লাবিত এলাকায় রেল লাইন দ্রুত বাস্তবায়িত করতে হবে, এটা আমাদের দাবি ছিল। সেটা আমাদের আগামী দিনে খুবই দ্রুত বাস্তবায়িত হবে বলে আমরা আশা করি। আর সেই দিনটিকে সামনে রেখেই আমাদের অগ্নিযুগের অগ্নি বিপ্লবী বীর শহীদ ক্ষুদিরামের জন্মস্থান, পূর্বে কেশপুর থানার এই মহবনী গ্রাম, বর্তমান অধুনা আনন্দপুর থানার এই মহবনী গ্রাম, আমরা এখন ক্ষুদিরামের জন্মস্থান বাস্তুভিটে এবং তার আবক্ষমূর্তির সামনে দাঁড়িয়ে আছি। এবং চন্দ্রকোনা থেকে যাতে এই রেল লাইন কানেক্টিভিটি করা হয় বীর শহীদ ক্ষুদিরামকে স্মরণ করে, যিনি আমাদের ইতিহাসের পাতায় এবং ভারতের পরাধীন ভারতবর্ষকে ব্রিটিশ শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এবং ব্রিটিশ শক্তির হাত থেকে উৎখাত করার ডাক দিয়েছিলেন। সেই জন্য তার অল্প বয়সে যিনি ফাঁসির মঞ্চে নিজেকে বরণ করে নিয়েছিলেন, যে হাসি হাসি করব ফাঁসি দেখবো এবার জগৎবাসী, তাকে আজকে আমরা কোনোভাবেই ভুলতে পারিনি। যেভাবে তিনি ফাঁসির মঞ্চে বরণ করেছিলেন এবং দেশকে স্বাধীন ও পরাধীন ভারতবর্ষের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য, ব্রিটিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য সেই পরাধীনতার গ্লানি মোচন করতে যিনি শহীদ হয়েছিলেন, তাকে আমরা কিভাবে স্মরণ করব? আজকে সেই মহবনী এলাকায় তেমন উন্নতি লক্ষ্য করা যায়নি। আমরা আশা করি আগামী দিনে যাতে এটি একটা তীর্থস্থানে পরিণত হয় এবং রেল লাইন 13.8 কিমি চন্দ্রকোনা থেকে যাতে কানেক্টিভিটি হয়, সেটা আমরা অবিলম্বে কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং দেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা জানিয়েছি এবং আরও জানাবো, যাতে অবিলম্বে এইটাও রেল লাইন যাতে সংযোগ করা হয়। তাহলে মহবনী গ্রামের এই বাস্তুভিটে ক্ষুদিরামের জন্মস্থান এবং বীর শহীদের যে আজকে এই শহীদ স্থান, সেই জায়গাটিকে আমরা স্মরণ করতে পারবো। তবেই আমাদের যে ওনাকে স্মরণ করা হলো এবং যদি এই রেল লাইন প্রতিষ্ঠিত হয় তাহলে এটি তীর্থস্থানে পরিণত হবে এবং মহবনী গ্রামবাসীদের বা এখানে আনন্দপুর থানার
এলাকার আপামর জনসাধারণের উন্নতি ঘটবে বলে আশা রাখি। তাই সরকার পক্ষের কাছে আমার দাবি, যাতে অবিলম্বে চন্দ্রকোনা টাউন থেকে এই মহুবনী পর্যন্ত 13.8 কিমি রেল লাইনটিও সঙ্গে যাতে কানেক্টিভিটি হয়, সেজন্য সরকারের কাছে আজকে রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমরা আজ তুলছি এবং তার দাবি জানাচ্ছি। এবং আজকে ক্ষুদিরাম বসুর চরণে আমাদের শতকোটি প্রণাম এবং বিনম্র শ্রদ্ধাঞ্জলি, এবং তার গলায় ফুলের মালা এবং চরণে পুষ্পস্তবক দিয়ে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। এবং আমাদের মনের মণিকোঠায় আমাদের অগ্নিযুগের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরামকে আমরা আগামী দিনেও স্মরণ করতে পারি। এই ইতিহাস থেকে কখনোই তাকে মুছে দেওয়া যাবে না, যাতে বীর বিপ্লবী বাংলার বিপ্লবীরা যাতে ইতিহাসে স্থান পায় এবং পরবর্তী প্রজন্মের কাছে যেন এই ইতিহাস কখনো না ভুলে না যায় মানুষ, সেটা আমাদের দেখতে হবে। এইখানেই আজকে আমি বীর শহীদ অগ্নিযুগের অগ্নি বিপ্লবী ক্ষুদিরাম বসু মহাশয়ের চরণে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।